আমাদের শ্রদ্ধেয় রেজওয়ান রফিকি সাহেব উনি মওদুদী সাহেবের বিষয়ে সামান্য একটু দুষ্টামি করে দিয়েছেন আর কি, একটু দুষ্টামি। ইসলামে তাদের বইয়ের মধ্যে অসংখ্য জায়গায় লেখা আছে এই যে দাড়ির ব্যাপারটা, আমি ছোট্ট করে বলি, দাড়ি ইসলামের 4 মাযহাবে এটা ওয়াজিব। যদি কেউ দাড়িকে অস্বীকার করে তাহলে তার ঈমান থাকে না। মওদুদী সাহেব নিজে লিখেছে যে দাড়ি এক মুষ্টি রাখা এটা জরুরি মনে করা বিদআত। তো এই বিষয়টা আমি দেখলাম না কেউই ওইভাবে জবাব এনেছেন বা জিনিসটা প্রতিউত্তর করেছেন। তো আজকে মওদুদী সাহেব দাড়ি সম্পর্কে, দাড়ি এক মুষ্টি রাখা নিয়ে কি বলছে না বলছে এটা নিয়ে বিস্তারিত বলবো। মওদুদী সাহেবের কথাটা পরে আসবে, একদম শেষের দিকে আসবে, অপেক্ষা করবেন। আর এই ভিডিও তো বুঝতেই পারছেন এটা শেয়ার করা আপনার উপরে একেবারে দায়িত্ব হিসাবে বর্তায়। রেজওয়ান রফিকি সাহেব বলেছেন যদি ওয়াজিব আমলের বিরোধিতা কেউ করে তাহলে তার ঈমান থাকে না বা ঈমান চলে যাওয়ার কথা। প্রথমে আমরা দেখি ধাপে ধাপে, খুব খেয়াল করবেন এবং বুঝবেন ইনশাল্লাহ, যদি একটু হাই একাডেমিক কিন্তু বুঝবেন। প্রথমে হচ্ছে ওয়াজিব বলতে কিছু আছে, এটা কি সবার কাছে একমত? মানে ইমাম আবু হানিফার কাছে তো নিশ্চয়ই, আমাদের কাছে তো ওয়াজিব বলতে কিছু আছে, কিন্তু সমস্ত ইমামদের মতে কি ওয়াজিব বলতে কিছু আছে কিনা এটা বলো প্রশ্ন। এবার উত্তরে আসেন। মাফাতিহুস সুনান, এটা তো আমাদের দাওরা ছাত্ররা চিনার কথা, দাওরায় পরীক্ষার সহযোগী হিসেবে পড়া হয়। 11 নম্বর পৃষ্ঠা, এখানে স্পষ্ট বলা হয়েছে যে আল আসলুর রাবি', আচ্ছা, চতুর্থ মূলনীতি, ইনদাল আহনাফ বাইনাল ফরদি ওয়াস সুন্নতি মারতাবাতুন। শুধু ইমাম আবু হানিফার কাছেই সুন্নত এবং ফরজের মাঝখানে আরেকটা জিনিস আছে, সেটা কি? সেটা হলো ওয়াহুয়াল উজুব, সেটা হলো ওয়াজিব। ওয়াজিব বলতে শুধু ইমাম আবু হানিফার কাছে আছে। ওয়াইন্দাল আইম্মাতিস সালাসা, অন্য 3 ইমাম, ইমাম শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল, লাইসাত বিমারতাবাতিন বাইনাহুমা, ওনাদের কাছে ফরজ সুন্নতের মাঝামাঝি কোনো মর্তাবা নাই। মানে হলো হয় ফরজ হবে নয় সুন্নত হবে, ওয়াজিব বলতে ওনাদের কাছে কিছু নাই। যেমন ইমাম মালিক বলেছেন এরকম যে ফাইন্দাল মালিকি ইয়া মারতাবাতুল উজুব হিয়া মারতাবাতুস সুন্নাহ। ইমাম মালিকের কাছে আমরা যেটা ওয়াজিব বলি এটা তার কাছে হলো সুন্নাত। আমরা প্রথমত এতটুকু জানলাম এখান থেকে যে ইমাম আবু হানিফা ছাড়া কারো কাছে ওয়াজিব বলতে কিছু নেই, যদিও এটা লফজি ইখতিলাফ। এখন হানাফিরা যেটা ওয়াজিব বলে এটা তাদের কাছে সাবেত হয় কি ভাবে, এটা একটু বুঝতে হবে। মানে ওয়াজিবটা প্রমাণিত হয় কি মাধ্যমে, এটা একটু বুঝি। মাওসুআতুল মাফাহিম আল ইসলামিয়্যা আল আম্মা এর 1 নম্বর খণ্ড 496 নং পৃষ্ঠায় এখানে স্পষ্ট বলা হয়েছে আম্মাল হানাফিয়া, হানাফিরা ফরজ সাব্যস্ত করে, বা শুধু হানাফি না, এখানে সবাই ফরজ সাব্যস্ত করা হয় মা উরিফা উজুবুহু বিদালিলিন কাতঈয়িন, মানে হলো ফরজ হবে শুধুমাত্র অকাট্য দলিলের মাধ্যমে। খেয়াল রাখবেন, অকাট্য দলিল আর একটা হলো সম্ভাব্য দলিল। তাহলে ফরজ সাব্যস্ত সবার কাছে হয় কি দলিল দ্বারা? অকাট্য দলিল দ্বারা। ওয়া আম্মা মা উরিফা উজুবুহু বিদালিলিন যান্নিয়িন, যদি কোনোটা সম্ভাব্য দলিল দ্বারা প্রমাণিত, অকাট্য না, তাহলে একমাত্র সেই ক্ষেত্রে ওই আমলটা ওয়াজিব সাব্যস্ত হয়। তাহলে আরেকটা ধাপ সামনে আগাইতে হয়, সেটা হলো অকাট্য দলিল। আবার এটা কেমন? সম্ভাব্য দলিল, ওটা আবার কেমন? এটা বুঝতে হয় না? আসেন এইটা একটু বুঝি। ইলমু উসুলিল ফিকহ, এটার লেখক হলো আব্দুল ওয়াহাব খাল্লাফ, 1 নম্বর খণ্ড এর 42 নং পৃষ্ঠা উনি সুন্দরভাবে বুঝাইছেন যে আম্মা মিন জিহাতিল উরুদ ফাসুন্নাতুল মুতাওয়াতিরা কাতঈয়াতান আল উরুদ আনির রাসূল। দেখেন 1 নম্বর এখানে বলা হয়েছে, দ্বিতীয়টা মানে 1 নম্বর হলো অকাট্য দলিলে আসেন। অকাট্য দলিল 2 ভাবে হয়। কয়ভাবে হয়? 2 ভাবে। অকাট্য দলিল হয় কোরআনের আয়াত দ্বারা হবে, মানে আয়াত দ্বারা যাই দলিল আসে সব অকাট্য, কোরআন দ্বারা যা আসবে সব অকাট্য হবে, এটা 1 নম্বর মাথায় রাখেন। 2 নম্বর হলো হাদিস, হাদিস দ্বারা যা আসবে সব কি অকাট্য কিনা, এটা হলো প্রশ্ন। হাদিসের ক্ষেত্রে বলা হচ্ছে এই কিতাবের মধ্যে যে হ্যাঁ, হাদিস যদি হাদিসে মুতাওয়াতির হয় তাহলে অকাট্য দলিল হিসেবে গ্রহণ হবে। এবার তাহলে আবার বুঝতে হয় যে হাদিসে মুতাওয়াতির আবার এটা কোন জিনিস। হ্যাঁ, হাদিসের মৌলিক 3টা প্রকার আছে, মুতাওয়াতির, মাশহুর, খবরে ওয়াহিদ। একটু একেবারে হাই একাডেমিক হলো সহজে বুঝবেন। হাদিসে মুতাওয়াতির মানে হলো যেটা হাজার হাজার মানুষ বর্ণনা করেছে, মানে এত মানুষ বর্ণনা করেছে কোরআনের ক্ষেত্রে, যেটা আর কি মনে করেন এইটা এতগুলো এলাকার মানুষ একসাথে একটা মিথ্যার উপরে একমত হয়েছে, এটা কখনো সম্ভব না, এটা হলো হাদিসে মুতাওয়াতির। আর খবরে ওয়াহিদ, ম্যাক্সিমাম হাদিস হলো খবরে ওয়াহিদ, ম্যাক্সিমাম খবরে ওয়াহিদ হলো একটা চেইন ব্যবহার করে আসছে, ম্যাক্সিমাম মানে একজন থেকে মানে একটা রোড ব্যবহার করে, একটা রোড মাত্র ব্যবহার করে আসছে। আমাদের সামনে ম্যাক্সিমাম হাদিস হলো কি খবরে ওয়াহিদ, মানে হলো সেটা সম্ভাব্য দলিল। সম্ভাব্য দলিল কি শুধু হাদিস না? তাহলে এজমাটা কি? এজমা 2 ধরনের, একটা হলো অকাট্য এজমা, আর একটা হলো আপনার সম্ভাব্য এজমা। মানে এজমায়ে কতঈ, এজমায়ে জান্নি। যদি এজমায়ে জান্নি হয় তাহলে এটা ওই জান্নিউ দালালা হবে, মানে সম্ভাব্য দলিল হবে। দাঁড়ি যে এক মুষ্টি রাখতে হবে, এটা কোন ধরনের এজমা? এজমায়ে কতঈ নাকি এজমায়ে জান্নি বা সম্ভাব্য এজমা? করে বলি দাড়ি ইসলামের 4 মাযহাবে এটা ওয়াজিব। কোনটা এজমায়ে কতঈ হয় তাহলে তো ওইটার হুকুম ওয়াজিব না, ওইটার হুকুম ফরজ হয়ে যাওয়ার কথা। এবার একদম মূল পয়েন্ট অফ ভিউতে চলে আসছি। মওদুদী সাহেবের কথা একটু পরে বলতেছি। মূল কথা হলো জন্নিয়ুদ দালালা হাদিস থেকে হোক, জন্নিয়ুদ দালালা মানে সম্ভাব্য দলিল হাদিসেরটা হোক, সম্ভাব্য দলিল এজমায়েরটা হোক, কোন সম্ভাব্য দলিলের বিরুদ্ধে যদি কেউ যায়, মানে সম্ভাব্য দলিল যেটা, আর একটা হলো অকাট্য দলিল। অকাট্য দলিল কয় জায়গাতে কয় এটা আপনারা মাত্রই শুনছেন। কোরআনুল কারীম যদি হয় তাহলে অকাট্য দলিল, ডাইরেক্ট কোরআন হলে। আর একটা হলো হাদিস যদি মুতাওয়াতির পর্যায়ের হাদিস হয় তাহলে অকাট্য দলিল। কেউ বলেছেন সাহাবীদের ইজমা, এটা আবার ইখতিলাফ আছে। সাহাবীদের ইজমা কেউ বলেছেন অকাট্য দলিল, কেউ আবার এটার বিপরীত বলেছেন, এখানেও আবার এটা স্থির না। তাহলে অকাট্য দলিল যেটাই হোক সেটা যদি কেউ না মানে তাহলে তো কাফের হয়ে যাবে।
কিন্তু যদি সম্ভাব্য দলিল হাদিস থেকে হয় অথবা এজমা থেকে হয়, হাদিস হলে যেমন খবরে ওয়াহেদ থেকে হয় সাধারণত, ম্যাক্সিমাম হাদিসের ক্যাটাগরি এটাই খবরে ওয়াহেদ। আচ্ছা, আর একটা এজমায় মানে সম্ভাব্যময় এজমা যেটা, এটার ক্ষেত্রেও দলিলটা সম্ভাব্যময়। যদি এমন হয় এই সম্ভাব্যময় মানে দলিলে জন্নি, এটার বিরুদ্ধে কেউ যদি যায় তাহলে তার কুফরি হয় না, অথচ উনি বললেন ওয়াজিবের বিরুদ্ধে গেছে তাহলে কুফরি হয়েছে। এই ওয়াজিবটা সাবেত হয়েছে কোন দলিল দ্বারা? দলিল জন্নি দ্বারা, দলিল কতই দ্বারা না। কেন? এবার আসে, মানে আমি যেটা দাবি করলাম এটার আমার কাছে কি দলিল কি? কাশফুল আসরার শারহ উসুল আল বাজদাউই, এটা লিখেছেন আব্দুল আজিজ বিন আহমদ আল বুখারী। উনি এই কিতাবটা ছাপা হয়েছে মূলত ইস্তাম্বুল থেকে, 3 নম্বর খণ্ড 261 নং পৃষ্ঠায় তিনি স্পষ্ট বলেন, মান আনকারা আসলাল ইজমা বিআন ক্বালা লাইসা আল ইজমা বিহুজ্জা। আচ্ছা, কেউ যদি এজমা নামক যে একটা জিনিস আছে, এজমার যে একটা সত্তা, ওটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের হবে। কিন্তু যদি কেউ এরকম বলে আম্মা মান আনকারা তাহাক্কুকাল ইজমা ফি হুকমিন বিআন ক্বালা লাম ইয়াসবুত ফিহি ইজমাউন ওয়া আনকারা আল ইজমা আল্লাযী উখতিলাফা ফিহি ফালা। উনি বলতেছেন এজমা মানে এজমা বলতে কিছু নাই, এটা না বইলা কেউ যদি বলে নির্দিষ্ট কোনো ক্ষেত্রে কেউ বলছে এজমা হইছে, আরেকজন বলছে না এটা ইজমা হয় নাই, এরকম বিরোধিতা করলে সে কাফের হয় না। এমনকি তিনি এভাবে বলেন, ওয়া আলাম, জানিয়া রাখো যে আন্নাল উলামা বাদামা ইত্তাফাকু আলা আন্না ইনকারা হুকমিল ইজমা'i যন্নি কাল ইজমা'i সুকুতি ওয়াল মানকুলি বিলিসানিল আল আহাদ গায়র মুজিব লিল কুফর। স্পষ্ট কথা উনি বলতেছেন, এজমা উলামায়ে কেরাম বলেন যে কেউ যদি ইজমা'i যন্নি মানে সম্ভাব্য এজমা যেটা, এটার বিরোধিতা করে, এটার মধ্যে যেমন ইজমা'i সুকুতি সুক থাকার মাধ্যমে সর্বসম্মত হয়েছিল, অথবা এমন ইজমা যেটা খবরে ওয়াহেদের মাধ্যমে মানে একক চেইন ব্যবহার করে আমাদের কাছে পৌঁছে, এই এজমাটা হলো সম্ভাব্য এজমা, এটার বিরুদ্ধে গেলে তো তরিকা আউলাই এটা কুফরি হবে না। এখন ওনাদের কথা হলো দাড়ি নিয়ে, দাড়ি যে এক মুষ্টি রাখতে হবে এটা নিয়ে এজমা আছে। এখন এটা কোন ধরনের এজমা এটা তো একটু পরে আসতেছি। এবার দিয়ে মওদুদী সাহেব দাড়ি নিয়ে কি বলছেন, এটা হলো একদম আজকের মূল পয়েন্ট। মওদুদী সাহেব তার রসাইল মাসাইল কিতাবে স্পষ্ট যেটা বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুধুমাত্র বলেছে ও সির্ফ ইয়ে হাইকে মোচে কম কি যায়, মোচকে খাটো করো এই নির্দেশ দিচ্ছেন, আর দাড়ি বাড়ায় যায়, দাড়িকে বাড়াইতে বলছেন, দাড়িকে লম্বা করতে বলছেন। সিকে হেদায়ত নবী নে হামকো দি হায়, শুধু এতটুকু নির্দেশ ও হেদায়তই রাসূলুল্লাহ আমাদেরকে দিয়েছেন। আর ইহি সুন্নত হয়, রাসূল যেটা বলেছেন এটাই সুন্নত। আব রাখে উসকে আমালি সুরত, এবার দাড়ি যে আমরা লম্বা করবো এটা সিস্টেমটা কি, এইটার ব্যাপারে উনি স্পষ্ট, এটা আমরা সবাই জানি যে রাসূলুল্লাহ এটার কোনো নির্দিষ্ট সিস্টেম বলেন নাই, নিজে বলেন নাই। উনি এখানে প্রশ্ন তুলতেছেন যে রাসূলুল্লাহ যেইভাবে নামাজ পড়ার পরে উনি বলেছেন আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখো সেভাবে তোমরা নামাজ পড়বা। যদি এই বিষয়টা দাঁড়িয়ে একটা নির্দিষ্ট সিস্টেমেই রাখতে হবে, এটা যদি এতটাই জরুরি হতো তাহলে নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নামাজের মতোই বলতেন আমাকে যেইভাবে দাঁড়িয়ে রাখতে দেখো সেভাবে দাঁড়িয়ে রাখো। এটা হচ্ছে ওনার প্রশ্ন। इंसानों के लिए शरीयत बनाने की कोशिश करे और उसके खिलाफ जो शख्स अमल कर रहा हो उसको मलामत करे। যদি বিষয়টা এরকম হয় মানে আপনি একটা শরীয়ত আমার উপরে চাপায়া দিতে চাচ্ছেন, আপনার যেটা ইজতিহাদ, আপনার যেটা গবেষণা সেটা আমার উপরে লাজেমান চাপায়া দিতে চাচ্ছেন, এর বিপরীত যারা আমল করতেছে তাদেরকে আপনি খারাপ বলতেছেন। এখানে যে উনি বলছেন এই ধরনের কার্যক্রম হচ্ছে সম্পূর্ণ বেদাত। উনি খেলাফ আমল করনে ওয়ালু কো মালামত করেগা তো ইয়ে বেদাত হোগা। এবার সর্বশেষ কথায় আসেন যে দাড়ি রাখার যে ইজমা হয়েছে এটা ইজমা কতই না হয়ে ইজমায়ে জন্নি বা সম্ভাব্য ইজমা কেন বলছিলাম, এটার কারণ হলো অন্তত ইজমা হওয়ার জন্য যে আমাদের 4 ইমাম বলা হয়েছে, 4 ইমাম এটাতে একমত। এইটা আসলে ইমাম শাফি থেকে 2 ধরনের কওল বা 2 ধরনের কথা আসে, দুইটা বিপরীতমুখী। ইমাম শাফি থেকে একটা কথা অনুযায়ী তিনি আমাদের সাথে আছেন, সেই হিসাবে ইজমা হইছে, মানে এক ইমামদের একটা ইজমা হইছে। আচ্ছা, আর ইমাম শাফির আরেকটা কওল মানে আরেকটা কথায় তিনি আমাদের সাথে নাই, এবং ইমাম শাফির এখনকার সমস্ত অনুসারীরা, পুরা মিশরবাসী, পুরা জামে আজহার সমস্ত অনুসারীরা তাদের কাছে ইমাম শাফিঈর ওই কওলটাই মানে ওই মতামতটাই বেশি প্রসিদ্ধ, এবং তারা আমল করে যে এইটা ধরলে এজমা থাকে না। কিন্তু আরেকটা কওল আছে যেটা ধরলে এজমা হয়। তাহলে ইমাম শাফির এই 2টা কওল থেকে বা 2টা বক্তব্য থেকে কোনটা আসল, তাহলে এখানে একটা সন্দেহ হয়ে গেল। তবে ইমাম শাফির প্রকৃত অনুসারীরা কোনটাকে আমল করে, ও দ্বিতীয়টাতে, অর্থাৎ দাড়ি এক মুষ্টি রাখা তাদের মতে, জামিয়া আজহারের আলেমদের মতে, মিশরের অধিকাংশ আলেমদের মতে জরুরি না। এই জন্য দেখবেন জামিয়া আজহারের প্রধান যিনি, ওনারও দাড়ি এক মুষ্টি না। এখন সর্বশেষ কথা হলো তো জামিয়া আজহারের এবং মিশরের ইমাম শাফির ম্যাক্সিমাম অনুসারীরা দাঁড়িয়ে এক মুষ্টি রাখার পক্ষে না, বা দাঁড়িয়ে এক মুষ্টি রাখার সাথে আমাদের সাথে এজমা নাই। এই জন্য আমাদের এজমাটা সম্ভাব্য হয়েছে, এই জন্য আমরা এটা ওয়াজিব বলছি, ফরজ বলতে পারি নাই। তাইলে ওইটার বিরুদ্ধে মওদুদী সাহেব কথা বললে তার ঈমান চলে যায়, তাহলে পুরা মিশরবাসী, পুরা বিশাল একটা শাওয়াফিদের জনগোষ্ঠী, তাদের ঈমান নিয়ে আপনি কি বলবেন? তারা তো এটার সাথে পুরোপুরি একমত না, বরং তাদের এখানে তো জামিয়া আজহারে তো আরো ডিগ্রি নিতে যায়, আমাদের গ্রাম্য ভাষায় বলে ডিরগি নিতে যায়, ডিরগি নিতে যায়। সাহস থাকলে, বুকে ফাটা থাকলে বলেন যে জামিয়া আজহারের সমস্ত আলেম, সমস্ত উলামা, সমস্ত আইম্মা এরা ফাসিক, আপনি বলতে পারবেন? এই শুধু ইমাম ওই মওদুদী সাহেব এই বেচারার বিরুদ্ধে এমন সিন্ডিকেট গড়ে তোলা হলো, তার ঈমান নাই, তার ওইটা নাই, সেটা নাই। আমার মনে হয় আল্লাহ জানে জান্নাতে যদি কোনোভাবে তিনি চলে যান, জান্নাত নিয়েও ঝগড়া হবে। আল্লাহ আমাদেরকে মাফ